জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে না। সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য। ওটা আটকে রেখে দেবে নাকি? সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন। এসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছুই করেননি। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসি যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে। আর কি করবে ডিভিসি, বৃষ্টি হলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এই ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা যে সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে, ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করেন। মানুষ জলেই থেকে করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়, কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই অনুসারে বন্যা বন্ধ করতে চাইছে না, ইচ্ছা করে বন্যা হোক, যে হচ্ছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন, এরপরে প্রচারে যাব না, এসব বাচ্চাদের মতো কথা বলেন না। 3 বার ওনাকে লোকে জিতিয়েছে কি মুখ দেখার জন্য নাকি? উনি ভাবছেন আমি হিরো, মুখ দেখিয়ে দিলাম, লোক খুশি হয়ে গেল, গলা জলে থেকে ওদের হাততালি দেবে। ওটা তো হতে পারে না। তো মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে? কেন করেন না? কিছু করেননি। কি করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে। ঘাটাল আজ নয়, 50 বছর আমরা শুনে আসছি ছোটবেলা থেকে যে এরকম হয়। বৃষ্টি হলে 3টে নদীর জল ঢুকে যায়, জল বেরোবার রাস্তা নেই। কেন হয়নি? কেন্দ্র সরকার অফার দিয়েছে যে 1250 কোটি টাকা সিংহভাগ দেবে কেন্দ্র, তার যে দায়িত্ব 60%, 40% দিতে পারছেন না। উনি 500 কোটি টাকা দিতে পারেন না, বলছেন আমরাই পুরোটা 1250 কোটি টাকা দেবো। মানুষকে বোকা বানিয়ে বানিয়ে চালাচ্ছেন, কিছুই করতে পারেন না, করার ইচ্ছাও নেই। যে প্রশাসনটা ছিল এটাও ভেঙে পড়ছে, তার এমপিও ছবি তুলছে, তার এমএলএরও ছবি তুলছে। এই ছবি তোলার রাজনীতি বন্ধ হওয়া উচিত, উন্নয়ন হোক, মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। কিছু তো কাজ শুরু করুন তো আপনি। কিছুই নেই। আমাদের খড়গপুর মেদিনীপুর ডুবে যাচ্ছে, ঘাটাল তো ডুবেই আছে।